রামকৃষ্ণপুর ব্যায়াম সমিতি একটি সমাজসেবার কেন্দ্র, এটি জীবন গঠনের কেন্দ্র, যুবশক্তিকে সঠিক পথে চালিত করার প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও ব্যায়াম প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতা, পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান জনসেবামূলক কাজকর্ম এই প্রতিষ্ঠান তার প্রারম্ভিক লগ্ন থেকেই করে আসছে। স্বামী বিবেকানন্দ বলছেন, স্ট্রেংথ ইজ লাইফ। শরীরের শক্তি, মনের শক্তি, মানবতার শক্তি। এই লক্ষ্যে এই প্রতিষ্ঠান তার শতবর্ষে এসে পৌঁছেছে। আগামী দিনেও তাদের এই যাত্রা দীর্ঘ হোক, সুন্দর হোক, এই প্রার্থনা জানাই। মহারাজ বসে আছেন, আর এদিকে তো ম্যাসকট। আমার খুব ভালো লাগছে, মানে এত সুন্দর পরিবেশ আমি আর অনেক জায়গায় গেছি, আমি দেখিনি। আর সত্যি কথা বলতে কি, আমি অনেক দেশ ঘুরেছি, ব্রাজিল থেকে আরম্ভ করে, ওয়েস্ট ইন্ডিজ থেকে আরম্ভ করে, ইংল্যান্ড থেকে আরম্ভ করে সব জায়গায় খেলার সৌভাগ্যে আমরা গেছি। যাই হোক, এখানে সত্যিও উপস্থিত দর্শকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছোটো ছোটো ভাইয়েরা, এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই আনন্দ। ভীষণ ভীষণ আমি আপ্লুত। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো গৌতম সিনহাকে। গৌতম সিনহা যদি আমন্ত্রণ যদি না করতো তাহলে এখানে আসা হতো না। যাই হোক, গৌতম সিনহাকে আমি ভীষণ ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু ফুটবল প্লেয়ার, আমি অন্য কিছুর থেকে বলবো না, যা বলার বলেছে আমাদের মহারাজ। যাই হোক, আমার দুটো কবিতা আমার লেখা। এই কবিতা দুটো হচ্ছে, লড়াই শিখতে হলে ফুটবল খেলো, বাঁচার জন্য লড়াই সহজ হবে যেন, পরিস্থিতি পরিবেশ মানিয়ে রবে, খেলাধুলো করতে হবে মন প্রাণ দিয়ে। ফুটবল খেলে সবাই প্রতিষ্ঠিত হয় না, কিন্তু মানুষের মতো মানুষ হবে এটাই যেন। ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, অথবা সেলসম্যানই হোক, ফুটবল খেলেছে যেইজন সেইজন পেয়েছে সম্মান। সত্যি কথা বলতে কি, আমরা মেসি মারাদোনার ধারে কাছে নেই, আমাদের লোকের যোগ্যতাও নেই। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার, তাতে আমরা মেসি মারাদোনার কোনোদিনই হতে পারবে না, 100 বছর পরেও হতে পারবে না, আমি এটুকু শিওর। তা যাই হোক, এইটাই হচ্ছে আমাদের গীতা পাঠ না করে, যদি আপনি গীতা পাঠ না করে ফুটবল তাহলে গীতা পাঠের সমান হবে, এটা স্বামী বিবেকানন্দ বলেছে। আরেকটা কবিতা আমি বলছি, তারা প্রত্যেকে আজকে এখন উপরে গিয়ে পক্ষে যাবেন উপস্থিত সবাইকে। আমরা আজকে যারা সঙ্গীত পরিবেশন করলেন, যিনি মূল ভূমিকায় গান করলেন।